আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি মটরশুঁটি দিয়ে গরুর গোশতের ভুনা রেসিপিটা দেখার জন্য। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আর কথাও না বাড়িয়ে মূল রেসিপি দেখে নিই। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি এখানে কিছু ফোড়ন দিচ্ছি মশলা দিয়ে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ বাটা আছে। তো এইগুলো এবার আমি কিছুক্ষণ ভেজে নেব। তো যেহেতু এখানে পেঁয়াজ বাটা দিয়েছি এই কারণে ভেজে নিতে কিন্তু একটু সময় লাগবে। তো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। সাথে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং ধনে গুঁড়া 1 চামচ করে দিয়ে দিয়েছি সবগুলো। এবার এই সবগুলো উপকরণ আমি কিছুক্ষণ কষিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা এবং আছে 1/3 কাপ পরিমাণ টক দই। তো এবার কিছুক্ষণ আমি উল্টে পাল্টে একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর গোশত আর নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে ফ্রোজেন মটরশুঁটিও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি এখানে মাংসটা এবার দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো এবার কিছুক্ষণ আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর এখানে কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই অনেকটা পানি ছেড়ে দেবে। এই জন্য বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। চাইলে আপনারা ঝোল বেশি রাখতে পারেন। আমি যেহেতু ঝোল বেশি রাখবো না, এই জন্য সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি এখানে অ্যাড করছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো ঢাকনাটা উঠিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু সেদ্ধ করা। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট আমি মাঝারি থেকে লো আঁচে রান্না করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো রান্নাটা হয়ে গেছে। এখন আমি 1 চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি লো আঁচে আরও 5 মিনিট রান্না করার পর চুলাটা বন্ধ করে দেব। তো রান্নাটা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণে দারুণ মজার একটি রেসিপি গরুর গোশতের ভুনা রেসিপিটা তৈরি করলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, প্রিয়জনদের মাঝে রেসিপিটা শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।